আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাটি উইথ বাসিরা। আজকে আমি বানাতে চলেছি আমার খুবই একটা প্রিয় রেসিপি, ডিম পোস্ত রেসিপি। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আর এটা খেতে আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি, আর আমাদের বাড়িতে প্রায় সকলেই খুবই ভালোবাসে এটা খেতে। তার জন্য এটা খুবই সহজ বানানো। তার জন্য আপনাদেরকে প্রথমেই পোস্তটা গরম জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর ওটা পেস্ট বানাতে হবে। আর এদিকে আমি দুটো ডিম গুলে নিয়ে এটা ভেজে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে নিতে হবে এটাকে। আর এটা বানানোর জন্য তেমন বিশেষ কোনো উপকরণের দরকার নেই, আপনারা দেখতেই পাবেন মাত্র কিছু উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যাবে। আর এটা রান্না করার জন্য আমি কোনো তেল ব্যবহার করব না, শুধুমাত্র এই ডিমটা ভাজতে যতটুকু তেল লেগেছে। আর আমাদের বাড়িতে যখনই কোনো আত্মীয় স্বজনরা আসে তখন এটা বানানো হয়, আর তাছাড়া এমনিতেও প্রায় বানাতেই থাকি, আমরা এটা প্রায় খেতে থাকি। আর আমি বলবো এটা যারা ট্রাই করেননি তারা অবশ্যই একবার এটা বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে জানাবেন কেমন লাগলো খেতে। আর এই তো আমার ডিম ভাজা কমপ্লিট। আর এইদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, অনেকগুলো পেঁয়াজ লাগবে, আর টমেটো, আর এই তো পোস্ত বাটাটা। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের সঙ্গে পরিবারের সঙ্গে শেয়ার করবেন। এই তো আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, আর কোনো তেল না দিয়েই এমনি পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটাতে সেদ্ধ হওয়ার জন্য একটু নুন দিয়ে দেব, তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ পরে কেটে রাখা টমেটোগুলোও পেঁয়াজের সঙ্গে দিয়ে দেব, তারপর টমেটোটার জন্য একটু সামান্য নুন দিয়ে দেব। আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি হলুদ ব্যবহার করব না, এই টমেটোটার জন্য একটা খুব সুন্দর কালার আসবে এটার মধ্যে। তারপর আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করতে রেখে দেব। তারপরে এই তো সেদ্ধ হয়ে গেছে মনে হয় প্রায়। আর এটা বানানো খুবই সহজ, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি আর কিছুক্ষণের মতো এটা টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নেব, তারপরই পোস্ত বাটাটা এটার মধ্যে দিয়ে দেব। আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমি ভাবছিলাম যে আমি এবার থেকে হিন্দিতে ভয়েস ওভার দেব, আপনারা জানাবেন যে আইডিয়াটা কেমন, আমার কি করা উচিত, বাংলাতে এই ভিডিওটা কন্টিনিউ করা উচিত নাকি না হিন্দিতে করব। এই তো এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম, আপনাদের সঙ্গে গল্প করতে করতে পেঁয়াজ আর টমেটোটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর পোস্তটাতে একটু নুন দিয়ে দিলাম, তারপর এটা কিছুক্ষণ এটা ফোটাতে হবে, কষবো একটু। আর যখনই পোস্তর কাঁচা গন্ধটা একটু চলে যাবে তখনই ডিম ভাজাটা এটার মধ্যে দিয়ে দিতে হবে, ব্যাস, তাহলেই আমাদের রান্না প্রায় না শেষ হয়ে যাবে। এটাতে আপনারা চাইলে একটু ঝোল মতোও রাখতে পারেন, আবার একদম শুকনো শুকনো ভাজা ভাজা টাইপেরও করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। আর আপনারা যদি একবার এই রেসিপিটা ট্রাই করেন তাহলে একবার খেয়ে থাকতে পারবেন না, তারপর এটাকে বারবার আপনারা বানাতে থাকবেন, এটা আমার গ্যারেন্টি। এটা যে আমি প্রথমবারেই পারফেক্টলি বানিয়েছিলাম সেরকম কিন্তু কোনো কথা নেই। এটা আমি যখন প্রথমবার বানিয়েছিলাম তখন এটা তেল দিয়ে পেঁয়াজটা ভেজেছিলাম, তো আমি পেঁয়াজটাকে একদম পুরো পুড়িয়ে ফেলেছিলাম, কিন্তু আমার মা বলেছিল যে আবার একবার ট্রাই করার জন্য, যে যেন আমি একবার যে পুড়ে গিয়েছে বলে যে আর ট্রাই করবো না সেরকম যেন না করি। তো তারপর থেকে আমি আস্তে আস্তে বানাতে একদম এটা পারফেক্টলি বানাতে পারি এখন। এই তো তারপর ডিম ভাজাটা দিয়ে দিলাম পোস্তর মধ্যে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর যেদিন এটা রান্না হয় সেদিন আমি একটু বেশি ভাত খেয়ে ফেলি, আপনারাও যেদিন এটা বানাবেন সেদিন অবশ্যই এক মুঠো চাল বেশি দেবেন। আর সত্যি কথা বলতে যখন আমাদের বাড়িতে এই ডিম পোস্তটা হয় মায়ের হাতের, আর চিকেন কষাও হয়, তখন আমি ডিম পোস্তটাই বেশি করে খাই। এই তো আমার ডিম পোস্তটা প্রায় শুকনো শুকনো হয়ে এসছে। আজকে একটু শুকনোভাবে করলাম, কারণ আগের সপ্তাহে ঝোল মতো করেছিলাম একটু। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে তো লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।